হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের সকলের ফ্রি ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। আমি সঙ্গের বেছি ভৈরব। বন্ধুরা, রাজ্যে WBMSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে প্রায় অনেকগুলি শূন্য পদে সেই পদে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে এবং এখানে আপনাদেরকে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে এবং রাজ্যের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে আমি এই চাকরিটি সম্পর্কে আপনাদেরকে ইন ডিটেলসে জানাবো, তো আপনারা ভিডিওটিকে কেউই স্কিপ করবেন না, প্রত্যেকেই আপনারা ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অবশ্যই ভিডিওটি হেল্পফুল মনে হলে ভিডিওতে একটি লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এমনই বিভিন্ন চাকরির খবর, বিভিন্ন হেল্পফুল ভিডিওগুলোর আপডেট রেগুলার পাওয়ার জন্য। তো চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা রিক্রুটমেন্ট নোটিশ ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। আসার পর এখানে আপনারা একটি অপশন পাবেন, দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউ নোটিশ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট ভিউ মোরের ওপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কারেন্ট যে রিক্রুটমেন্ট নোটিশগুলি প্রকাশিত হয়েছে এখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। ওকে, তো এই মুহূর্তে প্রত্যেকেই দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশটি আমরা ওপেন করলাম। এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন নোটিশ নাম্বার এবং ডেট মেনশন করা রয়েছে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, কলকাতা 7,14,। যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 12/2022। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। ওকে, এবং দেখুন এখানে বলা হচ্ছে যে সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় নাগরিক হলে আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন করার জন্য আপনাদেরকে কিন্তু www.mscwb.org এই অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। নেক্সট দেখুন এখানে বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট, নাম্বার অফ ভ্যাকেন্সি, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি, পজিশন, স্কেল অফ পে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন। তো এক্ষেত্রে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখুন বলা হচ্ছে সাব ওভারসিয়ার SWM গ্রেড 4 এই পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে মোট শূন্যপদ রয়েছে 75টি। এর মধ্যে ইউআর ক্যাটাগরিতে কটি শূন্যপদ রয়েছে, SC ক্যাটাগরিতে কটি রয়েছে, ST ক্যাটাগরিতে কটি রয়েছে, এভাবে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদগুলি এক্ষেত্রে বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন বলা হচ্ছে স্কেল অফ পে, এক্ষেত্রে আপনাদেরকে কিন্তু পে লেভেল 4 অনুযায়ী আপনাদেরকে স্যালারি অর্থাৎ বেতন দেওয়া হবে। নেক্সট যখন বলা হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অ্যান্ড এজ, তো এক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশন কি থাকতে হবে তখন বলা হচ্ছে মাধ্যমিক এক্সামিনেশন পাস ফ্রম দ্য বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল অর ইটস ইকুইভ্যালেন্ট। ওকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সমতুল্য বোর্ড থেকে আপনাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষায় আপনাদেরকে পাশ করে থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ওকে, অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাশে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে তখন বলা হচ্ছে যে আপনাদের 1 জানুয়ারি 2022 তারিখ অনুযায়ী আপনাদের বয়স থাকতে হবে 40 বছরের মধ্যে, 40 বছরের ঊর্ধ্বে হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না। তো এক্ষেত্রে কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে। SC ST ক্যান্ডিডেটরা 5 বছর, OBC ক্যান্ডিডেটরা 3 বছর বয়সের ক্ষেত্রে আপনারা কিন্তু ছাড় পেয়ে যাবেন। নেক্সট যখন বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। ওকে, তো এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি কী রয়েছে দেখুন বলা হচ্ছে ইউআর অ্যান্ড OBC ক্যান্ডিডেটদেরকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 150 টাকা প্লাস প্রসেসিং চার্জ 50 টাকা, সব মিলিয়ে 200 টাকা আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এবং এক্ষেত্রে SC ST PWD ক্যান্ডিডেটদেরকে শুধুমাত্র প্রসেসিং চার্জ 50 টাকা এটা দিতে হবে এবং এই অ্যাপ্লিকেশন ফিটি আপনারা কিন্তু অনলাইনে আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন। ওকে, নেক্সট যখন বলা হচ্ছে মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস, সেক্ষেত্রে মোড অফ এক্সামিনেশন দেখুন বলা হচ্ছে প্রথমে আপনাদের রিটিন টেস্ট হবে, মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এবং সবশেষে আপনাদের যেটি হবে পার্সোনালিটি টেস্ট। ওকে, তো রিটিন এক্সামে 200 মার্কস আপনাদের এক্সাম হবে এবং সময় থাকবে 2 ঘন্টা এবং পার্সোনালিটি টেস্টে থাকবে 40 মার্কস। এক্সামের সিলেবাস দেখতে পাচ্ছেন বলে দেওয়া হয়েছে, কোন কোন বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন হবে সেগুলি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এক্ষেত্রে বলে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে আবেদন করার লাস্ট ডেট যেটি রয়েছে 28 জানুয়ারি 2023, এটি হচ্ছে আবেদন করার লাস্ট ডেট। যারা আবেদন করতে চান এই সময়ের মধ্যে আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কারো কথা বুঝতে অসুবিধা হয় আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এই নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নিন আবেদন করার পূর্বে। এই নোটিফিকেশনটিকে আপনারা প্রত্যেকেই ভালোভাবে পড়ুন, বুঝুন, তারপরে আপনারা কিন্তু আবেদন করবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ।